আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম দিন মুরগির বাচ্চাদের কি করবেন যার ফলে আপনাদের একটাও মুরগির বাচ্চা মরবে না এবং আপনার মুরগির বাচ্চা সারা জীবন সুস্থ থাকবে। তো চলুন শুরু করা যাক। প্রথম দিনটাই কিন্তু সবথেকে ভাইটাল, সেই জন্য প্রথম দিনের যত্ন সবথেকে ভাইটাল হতে হবে। সবার প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে 50টা মুরগির বাচ্চা নিয়ে এসেছি, আর এগুলো হলো এ গ্রেডের বাচ্চা। এ গ্রেডের বাচ্চার দাম একটু বেশি থাকে, কিন্তু আপনারা সবসময় এ গ্রেডের বাচ্চাই নেবেন, কারণ বি গ্রেডের বাচ্চা নিলে সেই সব বাচ্চাগুলো কিন্তু টেকে না। সেই জন্য 2-4 টাকা কমের জন্য নিজের ফার্মে লস করবেন না। এরপরে দেখছেন আমি খাঁচায় ব্রুডিং করছি, নিচে পেপার বেছানো আছে, জল দেওয়া আছে, খাবার দেওয়া আছে, আর চারিদিক থেকে ঘেরা। আর মুরগির বাচ্চা আনার 3 ঘন্টা আগে আমি লাইট জ্বালিয়ে রেখেছিলাম, যাতে ওই যে জায়গাটা ভালোভাবে গরম হয়ে যায়। এবারে দেখছেন আমি জলের সঙ্গে দিয়ে নিয়েছি ওআরএস। আপনাদের কাছে যদি ওআরএস না থাকে, আপনারা লেবু, চিনি আর লবণ দিয়েও ওআরএস বানিয়ে নিতে পারেন বাড়িতে। আমি দুইভাবেই দেখাবো, সমস্যা নেই। এবারে গুনে গুনে বাচ্চা উপরে তুলে দিলাম, আর যখন গুনছিলাম তখন দেখলাম যে এখানে 50টার জায়গায় 52টা বাচ্চা আছে। প্রথমে একটা বা দুটো বাচ্চাকে একটু ধরে জল খাইয়ে দিতে হবে, তাহলেই দেখবেন বাকি বাচ্চাগুলো জল খাওয়া শিখে গেছে, খাবার খাওয়া শিখে গেছে। এটা এ গ্রেডের বাচ্চার একটা অন্যতম বৈশিষ্ট্য, যে ওদেরকে ব্রুডিংয়ে ছাড়ার পরেই ওরা খাবারও খাওয়া শুরু করে দেবে, আবার জল খাওয়া শুরু করে দেবে। আর আমি আমার এই বাচ্চাদেরকে কোনো ধরনের ওষুধ খাওয়াবো না। আপনাদের সঙ্গে A to Z সব শেয়ার করব, যে প্রথম দিন থেকে শুরু করে লাস্ট দিন অবধি আমি কী করলাম আর কেমনভাবে করলাম, সেগুলো তো আমি তো দেখাবোই। তো সকালের কাজ ওখানেই শেষ হয়ে গেছিলো, আবার দুপুরে চলে আসলাম মুরগিদের চেক করতে। তো এসে দেখলাম এই বাচ্চাটা মারা গেছে। এর মারা যাওয়ার কারণ হলো একটু উইক ছিল, জল খেতে পারিনি, সেই জন্য মারা গেছে। আমি যদি একটু খেয়াল করতাম স্পেশালভাবে ওর দিকে, তাহলে হয়তো ও মরতো না। এবারে দুপুরে আবার জলটা চেঞ্জ করে দেব। জলের সঙ্গে দেব লবণ আর চিনি। লেবু নেই বলে লেবুটা স্কিপ করলাম। আপনাদের কাছে লেবু থাকলে লেবু দিয়ে নেবেন, কারণ লেবুতে থাকে ভিটামিন সি, যেটা ওদের এনার্জির জন্য খুবই ভালো। আর একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করতে পারছেন, যে আমি ব্রুডারের একদিকের পর্দা নামিয়ে রেখেছি, কারণ ওই দিক থেকে রোদ ঢুকছে। মুরগিরা যখন রোদে থাকবে তখন ওদের বডিতে ভিটামিন ডি এর কোনো অভাব হবে না, যার ফলে ওদের হাড়ও শক্ত হবে। তবে এখন আমি পর্দাটা তুলে নেব, কারণ এবারে সন্ধে হয়ে যাবে, আর সন্ধেবেলা আবহাওয়া ঠান্ডা হয়ে যাবে। আর প্রথম দিন বাচ্চার যদি ঠান্ডা লাগে, তাহলে কিন্তু এই বাচ্চা থেকে আপনারা কোনো দিনই ভালো রেজাল্ট পাবেন না। আর এই জন্যই বলা হয় যে মুরগির বাচ্চার প্রথম দিনটা হলো সবথেকে ভাইটাল। আর আপনারা যারা একদম নতুন নতুন ফার্ম করছেন আর চাচ্ছেন একদম ওষুধ ছাড়া ঘরোয়াভাবে মুরগি পালন করবেন, তারা একটু চোখ রাখুন। আমি একদম এই বাচ্চাদের A to Z সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। 1 থেকে 10 দিন কী করলাম, 10 থেকে 20 দিন কী করলাম, এর মধ্যে ভ্যাকসিন কীভাবে একদম সহজভাবে দেবেন, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখা হচ্ছে পরের রবিবার একদম সন্ধ্যে 6:30টায়। টাটা।